ঢাকায় ভারতের নতুন মাস্টার স্ট্রোক। হাইকমিশনার দীনেশ ত্রিবেদীকে রাতারাতি কেন্দ্রীয় ক্যাবিনেটের মন্ত্রীর সমমানের ক্ষমতা দিল মোদী সরকার। দীর্ঘ ২ বছর পর ট্যুরিস্ট ভিসা চালু করার আসল রাজনৈতিক রহস্য এবং ৫টি ভিসা সেন্টারের মাধ্যমে বাংলাদেশের উপর দিল্লির বিশেষ মনস্তাত্ত্বিক এবং কৌশলগত অবস্থান নিয়ে আজকের আমাদের বিশেষ আলোচনা। আমরা এমন এক ভূ রাজনৈতিক দস্তাবেজ এবং কূটনৈতিক টাইম বোমার মুখোমুখি দাঁড়িয়ে আছি, যা দক্ষিণ এশিয়ার পুরো ক্ষমতার ভারসাম্যকে এক নিমিষে নাড়িয়ে দিয়েছে। আপনারা যারা ভাবছেন যে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার সেফ একজন সাধারণ কূটনীতিক, তারা আজ ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক্সক্লুসিভ অফিস স্মারকটি ভালো করে খুঁজে দেখবেন এবং ভালো করে পড়ে দেখবেন। এই গোপন এবং অফিসিয়াল চিঠিতে স্পষ্ট লেখা আছে, বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার শ্রী দীনেশ ত্রিবেদীকে ভারতের পদমর্যাদা কর্ম তালিকায় কোনো সংশোধন না করেই স্রেফ তার ব্যক্তিগত যোগ্যতার মাপকাঠিতে ডাইরেক্ট কেন্দ্রীয় ক্যাবিনেট মন্ত্রীর সমমানের মর্যাদা প্রদান করা হয়েছে। ভাবতে পারছেন, একজন হাইকমিশনারকে ক্যাবিনেট মন্ত্রীর ক্ষমতা আর স্ট্যাটাস দিয়ে ঢাকায় পাঠানো হয়েছে। এর মানে আসলে কি? এর মানে হলো বাংলাদেশ ইস্যুটাকে ভারত কতটা সিরিয়াসলি এবং কতটা আগ্রাসী ভূ রাজনৈতিক স্ট্র্যাটেজি হিসেবে নিয়েছে তা এই চিঠিতে একদম প্রমাণিত। আর এই ক্ষমতা পাওয়ার ঠিক পরদিনই অর্থাৎ ২৫শে জুন বৃহস্পতিবার বিকালে বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে তার পরিচয়পত্র পেশ করে যমুনা ফিউচার পার্কের আইভ্যাক সেন্টারে গিয়ে দীনেশ ত্রিবেদী এক ঐতিহাসিক ঘোষণা দিলেন। ২০২৪ সালের সেই অস্থিতিশীলতার পর দীর্ঘ প্রায় ২ বছর ধরে বন্ধ এবং উল্লেখযোগ্যভাবে সীমিত থাকা সাধারণ বাংলাদেশির জন্য ট্যুরিস্ট ভিসা আগামী ২৮শে জুন ২০২৬ থেকে পুনরায় পুরোদমে চালু করা হচ্ছে। আজ আমরা এই ভিডিওতে দেখাবো কিভাবে দিল্লির এই আকস্মিক ভিসা ডিপ্লোমেসি এবং একজন হাইকমিশনারকে মন্ত্রীর মর্যাদা দেওয়ার আড়ালে লুকিয়ে থাকা আসল ভূ রাজনীতিক ব্লুপ্রিন্টটা কি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আমরা বিস্তারিত এর অন্তর্নিহিত ঘটনাগুলো তুলে ধরার চেষ্টা করব। আসুন প্রথমে ভারত সরকারের আন্ডার সেক্রেটারি কমলেশ রবিদাসের সই করা সেই অফিসিয়াল মেমোরান্ডামটি একটু খতিয়ে দেখি। ২৪শে জুন ২০২৬ জারি করা এই স্মারকে স্পষ্ট বলা হয়েছে যে সিদ্ধান্তটি নেওয়া হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শ্রী সিদ্ধার্থ নাথের ২৯শে মের একটি বিশেষ ডিপি নোটের পরিপ্রেক্ষিতে। এই চিঠির যে অনুলিপি সেটা ভারতের মহামান্য রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী কার্যালয় এবং ক্যাবিনেট সচিবালয় থেকে শুরু করে ভারতের সুপ্রিম কোর্ট এবং নির্বাচন কমিশন পর্যন্ত পাঠানো হয়েছে। এর গভীরতা একটু বুঝতে চেষ্টা করুন। সাধারণ একজন রাষ্ট্রদূত বা হাইকমিশনার সরকারের একজন সচিব বা আমলা পদমর্যাদার কর্মকর্তা হয়ে থাকেন, কিন্তু দীনেশ ত্রিবেদীকে যখন স্পেশাল প্রোটোকল দিয়ে ক্যাবিনেট মন্ত্রীর ইকুইভ্যালেন্ট একটা স্ট্যাটাস দেওয়া হয়, তখন তার অর্থ দাঁড়ায় তিনি ঢাকায় বসে যে সিদ্ধান্ত নেবেন তার জন্য তাকে সাউথ ব্লকের ফাইলে লাল ফিতার ফাঁদে আটকে থাকতে হবে না। তিনি সরাসরি দিল্লির সর্বোচ্চ মহলে হয়ে সিদ্ধান্ত নেওয়ার একক ক্ষমতা ভোগ করবেন। এই অঞ্চলের ভূ রাজনীতিতে এটা একটা বিশাল বড় এবং নজিরবিহীন মাইলফলক। মোদী সরকার ঢাকাকে বার্তা দিল যে এই মুহূর্তে বাংলাদেশের প্রতিটা প্রশাসনিক, রাজনৈতিক এবং সামাজিক নড়াচড়াকে ভারত কতটা সূক্ষ্ম এবং সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে পর্যবেক্ষণ করছে। এটি কোনো সাধারণ প্রোটোকল বদল নয়, এটি হলো বাংলাদেশের উপর দিল্লির বিশেষ মনস্তাত্ত্বিক এবং কৌশলগত নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার এক প্রকাশ্য ক্ষমতার প্রদর্শন। এবার আসুন দীনেশ ত্রিবেদী সাহেবের পরবর্তী যে চাল সেটা আমরা এইভাবে বলতে পারি যে এই যে তথাকথিত ট্যুরিস্ট ভিসার পেছনে যে সত্যটা, ট্যুরিস্ট ভিসা এখন যে দিচ্ছে বা দিবে তার পিছনে কি সত্যটা আমাদের লুকিয়ে রয়েছে। ২০২৪ সালে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর এবং ভারতীয় সংস্কৃতি ও ভিসা কেন্দ্রগুলো জঙ্গি এবং জুলাই সন্ত্রাসীদের হামলার অজুহাতে ভারত নিরাপত্তা উদ্বেগের দোহাই দিয়ে বাংলাদেশের সাধারণ নাগরিকদের জন্য ট্যুরিস্ট ভিসা সম্পূর্ণ বন্ধ করে দিয়েছিল। গত প্রায় ২ বছর ধরে কোটি কোটি সাধারণ মানুষের মধ্যকার পারস্পরিক যোগাযোগ বন্ধ হয়ে গিয়েছিল। যদিও তারা দাবি করছে যে চিকিৎসা এবং জরুরি প্রয়োজনে দৈনিক ১৫০০ বেশি ভিসা প্রসেস করা হয়েছিল, কিন্তু আমরা সবাই জানি সাধারণ মানুষ একটা মেডিকেল ভিসার অ্যাপয়েন্টমেন্ট পেতে কতটা নরক যন্ত্রণার মধ্য দিয়ে গেছেন। যদিও আমাদের এখানে তথাকথিত ভারত বিরোধী কিন্তু চিকিৎসা বা ব্যবসার জন্য
ভারত ছাড়া তাদের চলে না। তারা মনে করে তারা ভারতকে অপমান করবে, তাদের অবদানকে অস্বীকার করবে, কিন্তু ভারত তাদের চুমার পর চুমা দিবে। তাদের জন্য ভিসা বন্ধ করা ছিল ভারতের একটি সময় উপযোগী চাল এবং সিদ্ধান্ত। আর এখন হঠাৎ করে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের কাছে পরিচয়পত্র পেশ করার কয়েক ঘন্টার মাথায় দীনেশ ত্রিবেদী সাহেব যমুনা ফিউচার পার্কে গিয়ে ঘোষণা দিলেন, আমরা ট্যুরিস্ট ভিসার জন্য আমাদের স্বাভাবিক ভিসা কার্যক্রম প্রক্রিয়া পুনরায় চালু করছি, যা আগামী রোববার 28 জুন থেকে জমা দেওয়া যাবে। প্রাথমিকভাবে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, খুলনায় অবস্থিত 5টি ভারতীয় ভিসা কেন্দ্রের মাধ্যমে এই আবেদনগুলো নেওয়া হবে। ত্রিবেদী সাহেবের হাসিমুখে বললেন, আমরা আশা করি যে এটি আমাদের দুটি সার্বভৌমত্ব দেশের মধ্যে জনগণের মধ্যকার পারস্পরিক সম্পর্ককে আরো শক্তিশালী করবে। দর্শক, নিউজগুলো আমরা একটু আপনাদেরকে দেখিয়ে আসি। এই সংক্রান্ত যে নিউজগুলো বিভিন্নভাবে বিভিন্ন মিডিয়াতে তুলে এসেছে সেগুলো একটু তুলে নিয়ে আসি আপনাদের সামনে। নর্থ ইস্ট নিউজ লিখেছে, ইন্ডিয়া টু রিজিউম টুরিস্ট ভিসা সার্ভিস ফর বাংলাদেশ ন্যাশনালস ফ্রম জুন 28, এবং এখানে রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র দেওয়া হতে শুরু করে সার্বিক বিষয়গুলো কিন্তু তারা তুলে ধরার চেষ্টা করেছে। আমাদের দেশের আরেকটা পত্রিকা মানব জমিন, যে মানব জমিন ঢাকাকে বলা হচ্ছে যে এই ব্যাপারটাকে যখন পরিচয়পত্র পেশ করা হয়েছে সেখানে উনি বলেছেন, তারেক শি বৈঠকের আগে ত্রিবেদীর মিশন শুরু। দর্শক, এখানে মানব জমিন খুব ইঙ্গিত পূর্ণভাবে এই কথাটা বলার চেষ্টা করেছে এবং তুলে ধরার চেষ্টা করছে যে তারেক রহমান এখন চায়নাতে সফরে রয়েছেন এবং সেই সফরে শির সাথে বৈঠকের আগে ত্রিবেদীর মিশন শুরু হয়ে গেছে। ঢাকাকে কতটা গুরুত্ব দিচ্ছে দিল্লি, সেই প্রশ্ন এখানে রেখেছে। এখানে তারা কিছু কথা বলেছে যেগুলো একটু আপনাদেরকে প্রাথমিক হেডিংটা আমি পড়ে জানাতে চাই। প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বৈঠকের আগেই ঢাকায় আনুষ্ঠানিকভাবে দায়িত্ব শুরু করেছেন ভারতের নতুন হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। প্রেসিডেন্ট মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে পরিচয়পত্র জমা দেওয়ার পাশাপাশি বাংলাদেশিদের জন্য 22 মাস বন্ধ থাকা পর্যটন ভিসা পুনরায় চালুর ঘোষণা দিয়েছেন। একই সময় তাকে ভারতের সরকারের কেন্দ্রীয় কমিটিতে ক্যাবিনেট মন্ত্রীর মর্যাদা দেওয়ার ঘটনা কূটনীতিক মহলে আলোচনার জন্ম দিয়েছে। দিল্লি এর মাধ্যমে ঢাকার সঙ্গে কি ইতিবাচক সম্পর্কের বার্তা দিচ্ছে, নাকি চীনের সঙ্গে বাংলাদেশের ঘনিষ্ঠতা নিয়ে সূক্ষ্ম কোনো কৌশলের সংকেত দিচ্ছে, তা নিয়ে জল্পনা বিস্তর। এই পরিপ্রেক্ষিতে ওনারা সর্বশেষ যে কথাটা বলার চেষ্টা করেছেন যে প্রায় 2 বছর বন্ধ থাকার পর বাংলাদেশের জন্য পর্যটন ভিসা চালুর সিদ্ধান্তকে বা সম্পর্ক উন্নয়নের সবচেয়ে দৃশ্যমান পদক হিসেবে দেখা হচ্ছে। ব্যবসা, চিকিৎসা, শিক্ষা, পারিবারিক কারণে ভারতের যাতায়াতকারী বিপুল সংখ্যক বাংলাদেশিদের জন্য এই সিদ্ধান্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করেন সংশ্লিষ্টরা। অতএব এসব পদক্ষেপ প্রকৃত তাৎপর্য নিয়ে এখনই চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে রাজি নন অভিজ্ঞ কূটনীতিকরা। তবে তাদের মতে একদিকে এটি সুসম্পর্ক গঠনেরই ইতিবাচক বার্তা হতে পারে, অন্যদিকে আঞ্চলিক কৌশলগত বাস্তবতায় বাংলাদেশের গুরুত্ব তুলে ধরতে পারে, এভাবে বলার চেষ্টা করেছে মানবজমিন পত্রিকা। এবং অন্যদিকে ভারতীয় প্রখ্যাত অনলাইন মাধ্যম, যেটা এই সময় অনলাইন, তারা বলার চেষ্টা করেছে 21 মাস পরে বাংলাদেশের জন্য খুলছে ভারতের দরজা, হাত বাড়ালো দিল্লি, ঢাকা ধরবে কি। এখানে তারা পাল্টা বাংলাদেশের ব্যাপারে সন্দেহ প্রকাশ করেছেন। প্রাথমিকভাবে ঢাকা, চট্টগ্রাম সহ 5টি কেন্দ্রে করা যাবে ভিসার আবেদন। এখানে বলা হয়েছে, দেখেন, দীর্ঘ 2 বছর পর বাংলাদেশের জন্য ফের ভারতের পর্যটন এবং ট্যুরিস্ট ভিসা চালু করার ঘোষণা করলো নয়াদিল্লি। বৃহস্পতিবার বিকেলে ঢাকার যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা সেন্টার আইভ্যাকে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এ খবর জানান বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাই কমিশনার দীনেশ ত্রিবেদী, যাকে কেন্দ্রীয় মন্ত্রিসভার পূর্ণমন্ত্রীর পদমর্যাদা দিয়েছে মোদী সরকার। এই ঘটনার সর্বশেষ যে ঘটনাটা বলেছে, মতামতটা যেটা দিয়েছে সেটা একটু আপনাদেরকে বলতে চাই। এখানে টুরিস্ট ভিসার অচল অবস্থাটা তারা তুলে ধরেছে এবং দীনেশ ত্রিবেদীর বিশেষ মর্যাদা সম্পর্কে তুলে নিয়েছে। সর্বশেষ তারা যে কথাটা বলেছে সেটা একটু আপনাদের সামনে আমি তুলে ধরি। সেটা হচ্ছে, এর আগে ঢাকার বারবার পেশাদার কূটনীতিকদের হাইকমিশন হিসেবে নিয়োগ করে এসেছে নয়াদিল্লি। এবার সেই প্রচলিত ধারা থেকে সরে এসে দীনেশ ত্রিবেদীর মতো একজন প্রবীণ রাজনীতিককে এই পদে বসানো হয়েছে। সেই সঙ্গে তাকে কেন্দ্রীয় মন্ত্রীর পদমর্যাদা দেওয়া হয়েছে। কূটনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক পুনরুদ্ধারের এটা সাউথ ব্লকের একটি কৌশলগত বড় পদক্ষেপ। নয়াদিল্লি কিন্তু হাত বাড়িয়ে দিল, ঢাকা কি ধরবে? এই প্রশ্নটা এই সময় অনলাইন তারা কিন্তু করেছে। কেন এই জুন মাসের শেষ সপ্তাহে এসেই ভারতকে ট্যুরিস্ট ভিসা চালু করতে হলো? প্রথমত, গত 2 বছর ধরে বাংলাদেশি পর্যটক না যাওয়ার কারণে ভারতের কলকাতা, ত্রিপুরা এবং শিলিগুড়ির পর্যটন এবং মেডিকেল ব্যবসা একেবারে ক্ষতি হয়েছে, অনেক ধরনের ক্ষতি হয়েছে। ভারত সবসময় কিন্তু এই ক্ষতি উপেক্ষা করেও তাদের স্বার্থ বা জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে থাকে।
সেই জাতীয় স্বার্থ রক্ষা করার জন্য এতদিন তারা ভিসা বন্ধ রেখেছিল। আর এর জন্য সবচেয়ে বড় দায়ী ছিল বাটপার ইউনূস ও তার বাটপার উপদেষ্টা পরিষদ। আমাদের এখানে মানুষ মনে করত কলকাতার নিউ মার্কেট এলাকার ব্যবসায়ীরা রীতিমতো হাহাকার করছে আর সেই অর্থনৈতিক চাপটা দিল্লির উপরে আসছে। কিন্তু ভারত আজ দেখিয়ে দিয়েছে তাদের জাতীয় স্বার্থ ছাড়া তাদের কোনো কিছুই তার কাছে বড় নয়। দ্বিতীয়ত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূ রাজনৈতিক কারণ হলো বাংলাদেশ যখন ধীরে ধীরে আমেরিকার গোলামে পরিণত হচ্ছে, পাকিস্তানি জঙ্গি সরকারের সাথে নতুন বাড়াতে চাচ্ছে, তখন ভারত খুব ভালো করেই জানে যে এই জঙ্গি সরকারকে হবে। একজন হাই কমিশনারকে ক্যাবিনেট পদমর্যাদা দেওয়া এবং একই সাথে ট্যুরিস্ট ভিসা ওপেন করা, এই দুটোর টাইমিং খেয়াল করেছেন? এর মানে হলো একদিকে দিল্লি তার শক্ত হাতের মুঠোয় প্রোটোকল বাড়াচ্ছে, অন্যদিকে নরম থাবায় সাধারণ মানুষের কাছে টানার চেষ্টা করছে। এটাকে আন্তর্জাতিক কূটনীতিতে বলে মূল্য ও লাঠি নীতি। কিন্তু দিল্লি নীতি নির্ধারকদের এই জিনিসটাকে এত সুন্দরভাবে এবং চমৎকারভাবে তারা তাদের যে চাণক্য নীতি তার মাধ্যমে কিন্তু তুলে ধরার চেষ্টা করছে। কিন্তু একটা জিনিস বুঝতে হবে যে দিল্লি নীতি নির্ধারকদের কাছে একটা কথা স্পষ্ট বুঝে কিভাবে বাংলাদেশের মতো একটা মুনাফিক অধ্যুষিত মানুষকে হবে সেটা কিন্তু তারা ভালোই বুঝে এবং সেই অনুযায়ী কিন্তু তারা ব্যবস্থা নিয়েছে বলে আমরা মনে করছি। বন্ধুরা, দীনেশ ত্রিবেদীর এই আগমন এবং ভারত সরকারের এই গোপন অফিস স্মারক প্রমাণ করে দিচ্ছে যে আগামী দিনগুলোতে বাংলাদেশের রাজনীতি এবং ভূ রাজনীতিতে বিশাল ঝড় আসতে চলেছে। ট্যুরিস্ট ভিসা চালু হওয়াটা বাংলাদেশের মানুষের যাতায়াতের জন্য অবশ্যই স্বস্তির, কিন্তু তার আড়ালে এই উচ্চ পর্যায়ের রাজনৈতিক চালকে আমাদের জঙ্গি সরকারকে মোকাবেলা। আমরা ভারতের মন্ত্রী পদমর্যাদার হাইকমিশনের ভিতর কৌশলকে অবশ্যই স্বাগত জানাই। সাথে সাথে আশা করি বর্তমান কার্ড বিক্রিকারী তারেক সরকারের সরকার তার এই সত্যটা বুঝতে পারবে যে এই কূটনৈতিক পলিসিটা আসলে কোথায় দাঁড়াচ্ছে এবং দেশটা আসলে কোথায় যাচ্ছে। দর্শক, আপনারা কি মনে করেন একজন হাই কমিশনারকে ক্যাবিনেট মন্ত্রীর মর্যাদা দেওয়া কি আসলে বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনীতির ভারতের কোনো নতুন চালের ইঙ্গিত? আর দীর্ঘ 2 বছর পর এই ট্যুরিস্ট ভিসা চালুর আসল উদ্দেশ্য কি হতে পারে? আপনাদের মূল্যবান এবং সাহসী মতামত কমেন্ট বক্সে আমাদের জানাবেন। ভিডিওটি লাইক এবং শেয়ার করে এই ভূ রাজনৈতিক সত্য সবার সামনে তুলে নিয়ে আসুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। সচেতন থাকুন, নিজের দেশের সার্বভৌমত্বের পক্ষে সচেতন থাকুন। আজ বিদায় নিচ্ছি, তবে বরাবর মতো বলতে চাচ্ছি, আপনার ঘরে শিশু সন্তান, বিশেষ করে মেয়ে সন্তান এবং ছেলে সন্তান, তাদেরকে বিএনপি, জামাত, এনসিপি জঙ্গিদের হাত থেকে নিরাপদে রাখুন এবং সাবধানে রাখুন। ধন্যবাদ সবাইকে।